অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রধানমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। আন্দোলনকারী হত্যায় উস্কানির অভিযোগ, শাস্তি দাবিতে স্লোগান। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, ষড়যন্ত্র প্রতিহতের ডাক। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, নতুন করে উপদেষ্টা হচ্ছেন আরও 4 জন। আজ বিকেলে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। সকালের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যায় জড়িত সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনেরও বিচার চাওয়া হয়েছে। এদিকে হেলিকপ্টার থেকে শিশু জুবায়েদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। 9 জনের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বৃহস্পতিবার সকালে জানা যায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই করা সম্ভব। তদন্ত শেষ করে এ নিয়ে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্ত কাজে সহায়তায় ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। আগামী সপ্তাহে তাদের কারিগরি টিম বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। এ সময় তিনি সংস্থাটির তদন্ত দলের ঢাকা সফরের কথাও জানিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। পরে গোয়েন লুইস জানান, নিজস্ব অধ্যয়নে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শিগগিরই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘকে সহযোগিতা করবে সরকার। Dr. Yunus and the High Commissioner for Human Rights, Volker Turk, had a call yesterday. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding, but the mandate, the details, how the team will work with the government. চেষ্টা করব যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করব। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। বৈঠক শেষে জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা আশঙ্কাজনক কিছু নয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই যতদূর সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা। Chain of command in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এদিন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করতে আসলে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্ষণে দেশটির সহযোগিতা চেয়েছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানিতে আইনজীবীরা বলেন, আসামিদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় আন্দোলনকারীদের। পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে বুধবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে আনা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় সাধারণ মানুষ ও আইনজীবীরা। আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আবেদন মঞ্জুর করেন আদালত। তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ড দেয়। প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ডে উস্কানি দেয়া হয় বলে জানান আইনজীবীরা। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। গত 19 জুলাই সন্ধ্যায় পল্টন এলাকায় গোলাগুলির সময় গুলিতে নিহত হন কামাল মিয়া নামে এক রিকশা চালক। এই ঘটনায় পরদিন পল্টন থানায় হত্যা মামলা করে তার স্ত্রী ফাতেমা খাতুন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আন্দোলনকারী হত্যায় জড়িত মন্ত্রী এমপিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও করা হয় গণজমায়েত কর্মসূচি থেকে। সমন্বয়করা বলেন, প্রতি বিপ্লবের নামে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করলে আওয়ামী লীগকে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। বৈষম্য, ফেসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের অগ্নিঝরা স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, সেই সাথে যে সরকার জড়িত এবং তাদের প্রশাসন, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। সমস্ত খুনের দায় একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, এবং খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। তার শিকড় এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে রয়ে গেছে, আমরা চাই এই শিকড় সহ উপড়ে ফেলতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ নানা সহিংসতায় জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ছাত্র জনতার। আওয়ামী লীগকে আমরা কোনো দল হিসাবে দেখতে চাই না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা নাগরিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যে তারা বিদেশে পাঠিয়েছে, এই প্রত্যেকটা টাকা তাদের হিসাব দিতে হবে। দেশের নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এদিকে শাহবাগ সহ বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক পরিবেশনা আর প্রতিবাদী গানে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করে রাখেন বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোটের কর্মীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই তা রুখে দেবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম। আর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যারা ছাত্রদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। গতকাল নারায়ণগঞ্জে মোহাম্মদ আমানতের জানাজায় অংশ নিয়ে কথা বলেন তারা। হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে, আহত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের
বিচার নিশ্চিত করা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই তা রুখে দেবে। সজীব ওয়াজেদ জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেই দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দিবে, নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে, এটি নির্ভর করে দেশের জনগণের উপরে। তারা তাদের 16 বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি রয়েছে। নিখোঁজের 9 দিন পর 14 আগস্ট ঢাকা মেডিকেলের মর্গে শনাক্ত হয় শহীদ আমানতের মরদেহ। গত 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় গুলিতে প্রাণ হারান তিনি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সনাতন ধর্মাবলম্বীদের খেপিয়ে তুলে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনাকে দেশের মানুষ আর দেখতে চায় না বলেই ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগকে জড়ো হতে দেয়নি ছাত্র জনতা। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির। বৃহস্পতিবার বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শুরু হতে বিকেল 4টা পেরিয়ে যায়। অবস্থান কর্মসূচি জুড়েই দলটির নেতারা বিতাড়িত সরকারের হত্যা, নির্যাতন, লুটপাট আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, অর্থ আত্মসাৎকারী এখনো দেশে আছে, তাই তাদের টাকা জব্দ করা গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে। এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলেই তারা শোক দিবস পালন করতে পারেনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও ষড়যন্ত্র করে ভারতের সাহায্যে দেশে ঢোকার চেষ্টা করছে বলেও দাবি তার। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের নেত্রীর আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানান। তাদের আমরা বিচার চাই, বিচার আল্লাহ তাআলা করতে আরো করবে। ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, অর্থাৎ এরা ক্রাইম করেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তাদের দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে মিরপুর, শহীদ মিনার ও বাইতুল মোকাররম এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল, যুবদল সহ মহানগর বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। কথা থাকলেও শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রো রেল, বাড়ল যাত্রীদের অপেক্ষা। কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করতে না পারার কারণ জানালো ডিএমটিসিএল। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। উপদেষ্টা হিসেবে নতুন করে আরও 4 জন যুক্ত হবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আজ বিকেল 4টায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নতুন উপদেষ্টাদের নাম পরিচয় জানায়নি প্রেস উইং। সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নতুন 4 উপদেষ্টা হতে পারেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও ফাউজুল কবির খান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অসংখ্য ছাত্র জনতা। আহতদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। স্বজন হারানো পরিবারের সামনে নানা চ্যালেঞ্জ, তারপরও গণ অভ্যুত্থানের আত্মত্যাগে গর্ববোধ করেন তারা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো আরেক অটোরিকশা চালক দীপজল সর্দার এবং রং মিস্ত্রি মোহাম্মদ সজল। গুলি খেয়ে মারা গেছে। তো এখন হ্যাঁ তো মরে গেছে, দেশ তো স্বাধীন হয়েছে। তো এখন মনে করেন আমার 2টা মেয়ে আছে, আমি অসুস্থ মানুষ, কীভাবে চলবো? আমার বাবা স্বাধীনতার যারা আমার বাবার হত্যা করছে তাকে আমরা বিচার চাই, যে সরকার তাদের বিচার করুক। সফল গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে সুপার মার্কেটের কাছের অঙ্কুরিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির নিচে রক্তের লাল রঙের উপর শহীদ চত্বর নামকরণ এবং শহরের দেওয়ালগুলোতে গ্রাফিতি অঙ্কন করেন। পুলিশ এবং ছাত্রলীগের গুলিতে আমাদের এই চত্বরে অনেকগুলো তাজা প্রাণ চলে যায়, অনেকগুলো মানুষ শহীদ হয়। তারা দেশের জন্য এই জায়গায় শহীদ হওয়ার কারণে আমাদের এই চত্বরকে শহীদ চত্বর নাম দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই চত্বর ঘিরেই 4 আগস্টের সহিংসতায় 3 জনের প্রাণহানি সহ অন্তত 95 জন আহত হয়েছেন। তাদের অনেকে এখনও হাসপাতালে বা নিজ বাড়িতে চিকিৎসাধীন। এছাড়া এই গণ আন্দোলনে রাজধানী টঙ্গী, যাত্রাবাড়ি ও চিটাগাং রোডে আরও অন্তত মুন্সিগঞ্জের 6 ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 1 মাস পর আগামী রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত 6 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। কথা থাকলেও আগামী শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রো রেল। এতে যাত্রীদের মেট্রো সেবা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এজন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। বৃহস্পতিবার ডিএমটিসিএল কোম্পানির সচিব মোহাম্মদ আব্দুর রউফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন বাদ দিয়ে বাকি 14টি স্টেশনে চলাচলের ক্ষেত্রে মেট্রো রেল সিস্টেম ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণেই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করে। সরকার পতনের পর স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। 1 সপ্তাহের বেশি সময় ধরে অনুপস্থিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। গা-ঢাকা দিয়েছেন 20টি ওয়ার্ডের কাউন্সিলররাও। এনএক্স ভবনে আগুন দেওয়ায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করতে পারেনি। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। নাগরিক সেবা দেওয়ার দাবি নগরবাসীর। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। সরকার পতনের পর সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সহ অন্তত 20টি ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলররা গা-ঢাকা দিয়েছেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে দলাদলি। বেতন ভাতা পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চললেও দুর্ভোগের কথা তুলে ধরে পুরোদমে নাগরিক সেবা দেওয়ার দাবি নগরবাসীর। স্টোরের পরিচ্ছন্নতা শাখার যত মালামাল ছিল সব লুটপাট হয়ে গেছে, একটা মালামালও রেখে যায় নাই। কোলবক্স ছিল 8টা, ক্যারিয়ার ছিল প্রায় 250, আর লজিস্টিক মালামাল ছিল অনেক, কাগজপত্র। ক্ষমতার রদবদল হতেই পারে, কিন্তু আমরা সাধারণ নগরবাসীর চরম দুর্ভোগে আছি। সিটি কর্পোরেশন গেছিলাম, সব কামই লাগাম ছাড়া। সিটি কর্পোরেশন যেভাবে এখন চলতেছে এভাবে যেন না চলে এবং ঠিকভাবে যেন এখন কর্মকাণ্ড শুরু হয়, সেইটাই আমরা এখন চাই। মেয়র অনুপস্থিতি থাকলেও রুটিন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা। নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম সবই চলতেছে। আমরা ময়লা পরিষ্কার করতেছি, আমরা ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলোর স্বাভাবিক কার্যক্রম চলতেছে। আমাদের বিদ্যুৎ সড়কবাতি জ্বলতেছে, পানি পাচ্ছে মানুষ, পানির সাপ্লাই কন্টিনিউ আছে। বরিশাল সিটি কর্পোরেশনে স্থায়ী কর্মকর্তা কর্মচারী আছেন 537 জন আর অস্থায়ী আছেন 1200 জন। বরিশাল শহরে প্রায় 800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প চললেও তা থমকে আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের।
গর্ত যানবাহন চলাচলে সহ্য করতে হয় অতিরিক্ত ঝাঁকুনি। আর পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলা লাগছে গায়ে। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন প্রকল্প পাশ হলেই শুরু হবে সংস্কার কাজ। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে সড়কে। এ কারণে একদিকে যানবাহন চলাচলে সহ্য করতে হচ্ছে অতিরিক্ত ঝাঁকুনি, অন্যদিকে পায়ে হেঁটে চলতে গেলে বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলা লাগছে গায়ে। যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় কয়েকটি সড়কে সংস্কার কাজ শুরু হলেও শেষ না করেই ফেলে রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। ভৈরবের একটা রাস্তাও ভালো নাই। এইভাবে এই দিক দিয়ে আসা যাওয়া করলে আমাদের গাড়ির সমস্যা বা আমাদের গাড়ির ক্ষতিকর হয়। ড্রেনের পানি, কুয়ার পানি ভাঙ্গা মানুষ চলাফেরা করে। মেয়র সাহেব এই দিক দিয়ে আসে যাওয়া করে, তারপর এইগুলি দেখাও দেখে না। মেয়র সাহেবের কাছে আবেদন যে আমরা এই রাস্তাটা পুনরায় ভালো করে বানানো হোক। পৌর কর্তৃপক্ষ বলছে, সড়ক ও ড্রেন সংস্কারে 12 কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই শুরু হবে সংস্কার কাজ। বড় বড় যে রাস্তাগুলি আছে ওইগুলি আমাদের নতুন একটা প্রজেক্ট হয়েছে, যেটা হলো ইউআইজিপি প্রজেক্ট। ওই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটা হয়তো আগামী মাসে টেন্ডার হবে। ভৈরব পৌরসভায় 64 কিলোমিটার সড়ক রয়েছে। সময় সংবাদ, ভৈরব। দেখছেন সকালের সময়। আত্মবিশ্বাস থাকলে পাকিস্তানের মাটিতে টেস্ট জয় সম্ভব। তবে রাওয়ালপিন্ডিতে পেসারদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে স্পিনারদেরও। এদিকে মিরাজ তাইজুলদের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় না নিয়ে মাঠের খেলায় মনোযোগী ক্রিকেটাররা। পরিস্থিতি বিবেচনা করে পূর্ব নির্ধারিত সময়ের আগে বিবিসিকে ক্রিকেটার পাঠানোর প্রস্তাব দেয়ায় পিসিবির উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টাইগার স্পিন কোচ। কোচ মুশতাক আহমেদ। পিচ ও কন্ডিশন বিবেচনায় রেখে সাজানো হবে প্রথম টেস্টের একাদশ। আপনি যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসেন তখন বিশ্বাস বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাচ জয়ের বিশ্বাস থাকতে হবে, আর কম্বিনেশনের কথা বললে সেটা পিচ দেখে সিদ্ধান্ত নিতে হবে। তখনই বোঝা যাবে একাদশে কজন পেসার আর কজন স্পিনার থাকবে। এদিকে টেস্ট জয়ে পেস বোলারদের সঙ্গে স্পিনারদেরও বড় ভূমিকা রাখতে হবে বলে জানান মুশতাক আহমেদ। টাইগার স্পিনারদের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এই কোচ। বাংলাদেশ দলের স্পিনাররা বেশ পরিণত। আমার কাজ হলো ওদেরকে ট্যাকটিক্যাল ও টেকনিকের দিক থেকে এগিয়ে দেয়া। যতই অভিজ্ঞ হন না কেন, আপনাকে এই বিষয়ে নজর রাখতে হবে। আমি কখন কি বলছি তা মিরাজ তাইজুলরা বোঝে। ওদেরকে কোচিং করানো অনেক সহজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 17 আগস্ট পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নির্ধারিত সময়ের আগে দল পাঠানোর প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এমন প্রস্তাবে কৃতজ্ঞতা জানান মুশতাক আহমেদ। পিসিবি অসাধারণ কাজ করছে। তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা রেখে বিসিবিকে আগেই দল পাঠানোর প্রস্তাব দেয় এবং বাংলাদেশ দলের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেয়। এটি আসলে ভ্রাতৃত্বের পরিচয় দেয়। পিসিবির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশে আমাদের পক্ষে অনুশীলন করাটা একটু কঠিন হয়ে যেত। দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেটাররা মাঠের খেলায় মনোযোগী আছেন বলে জানান টাইগারদের এই বোলিং কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিন করে রিমান্ডে। আন্দোলনকারী হত্যায় উস্কানির অভিযোগ, শাস্তির দাবিতে স্লোগান। 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। হত্যার বিচার নিশ্চিতে মাঠে থাকার ঘোষণা। অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, ষড়যন্ত্র প্রতিহতের ডাক। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়।